তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়াপিয়া আর চুটকি বানাতেও। আজ আমি তোমাদের কি রেসিপি তৈরি করে দেখাবো সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই। দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বোনো বোনো, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, তুমি তো আমাদের কোনোদিনও ভর্তা তৈরি করে দাওনি। আজ আমরা ভর্তা খাবো, তুমি আজ আমাদের জন্য ভর্তা তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ভর্তা খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বোনো, ভর্তা তো এখন খাওয়া যাবে না। ভর্তা তো গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আমার মা যখন রাত্রেবেলা গরম গরম ভাত তৈরি করবে, তখন আমরা সবাই মিলে গরম গরম ভাতের সঙ্গে ভর্তা খাবো, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমরা পরে গরম গরম ভাতের সঙ্গে খাবো। তাহলে আজ আমি তোমাদের রসুনের ভর্তা তৈরি করে দেখাবো। বুনো বুনো, আজ আমি রসুনের ভর্তা তৈরি করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো রসুনের ভর্তা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। রসুনের ভর্তা তৈরি করার জন্য এইখানে আমি ধনেপাতা, একটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ আর কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এখন আমি রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর পেঁয়াজ আর ধনেপাতাটাকে কুচিয়ে নেব। আমি শুকনো লঙ্কাটাকে সরিয়ে দিচ্ছি। প্রথমে আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নেব। আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে এই বাটিতে রেখে দিচ্ছি। আমি সব রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটার খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আমি পেঁয়াজটার খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখন তুলে নেব। এখন আমি ধনেপাতাটাকেও কুচিয়ে নেব। বন্ধুরা, আমি তো তোমাদের এর আগে কোনোদিনও ভর্তা তৈরি করে দেখাইনি। আজ আমি তোমাদের খুব সহজেই রসুনের ভর্তা তৈরি করে দেখাবো। বন্ধুরা, এর পরে আমি তোমাদের আরো অনেক রকমের ভর্তা তৈরি করে দেখাবো, যেমন টমেটোর ভর্তা, বেগুনের ভর্তা, কাঁচা কলার ভর্তা, আরো অনেক কিছু। তোমরা খুব সহজেই বাড়িতে ভর্তা তৈরি করে নিতে পারো। আমি ধনেপাতাটাকেও কুচিয়ে নিয়েছি। এখন তুলে নেব। আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ আর ধনেপাতাটাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নেব। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব।
নিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেলটাকে দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলো দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে রসুনগুলোকে ভেজে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে রসুনগুলোকে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এখন আমি তেলের ভিতরে শুকনো লঙ্কার বোটাটা ছাড়িয়ে শুকনো লঙ্কাটাকে তেলের ভিতরে দিয়ে দেব। আমি শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে দু টুকরো করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। আমি শুকনো লঙ্কাটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এখন আমি এই তেলের ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকেও ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমি রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে তুলে নিয়েছি। এখন আমি রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি রসুনটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নেব। আমি রসুনগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি। এখন আমি লঙ্কাটাকে এর সঙ্গে মেখে নেব। এখন আমি পেঁয়াজটাকেও সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নেব। আমি পেঁয়াজটাকে রসুন আর লঙ্কার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা ধনেপাতা, বন্ধুরা আমি এখান থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর বাকিটুকু রেখে দিচ্ছি। আমার পুরোটা ধনেপাতা লাগবে না। আর আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। এখন আমি ধনেপাতা লবণটাকে সবকিছু সঙ্গে ভালো করে মেখে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার রসুনের ভর্তা। দেখো বন্ধুরা কতটুকু রসুনের ভর্তা হয়েছে। দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না রসুনের ভর্তা।
তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আমার বোনদের খেতে দিচ্ছি না, কারণ এই রসুনের ভর্তাটা না গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আমার মা যখন রাত্রেবেলা গরম গরম ভাত তৈরি করবে, তখন আমি আমার বোনদের খেতে দেব। আর এখন আমি আমার পাখিদের খেতে দিচ্ছি না, আর আমি এখন খাচ্ছি না। আমরা সবাই মিলে পরে একসঙ্গে খাবো। আর বন্ধুরা, তোমরা যখন এই রসুনের ভর্তাটা তৈরি করবে না, তখন তোমরা এই রসুনের ভর্তাটা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে। দেখবে তোমাদের খুব সুন্দর লাগবে খেতে। আর বন্ধুরা, তোমাদের যখনই ভর্তা খেতে ইচ্ছা করবে, তখনই তোমরা খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারো রসুনের ভর্তা। আর তোমরা কিন্তু একা একা তৈরি করতে যাবে না, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার রসুনের ভর্তা রেসিপি? যদি আমার রসুনের ভর্তা রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে